জয় রাধে, নমস্কার। আজকের ভিডিও হচ্ছে তুলসী মালা পরলে কি কি আমাদের জীবনে লাভ হয়। আগে একটু চিন্তা করুন যে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জনম আমাদের লাভ হয়েছে। এই মানব জনম হচ্ছে দুর্লভ জনম। এই ৮৪ লক্ষ জনমের মধ্যে বৃক্ষ জনম একটা জনম। সেই বৃক্ষে কত আম পাতা, জাম পাতা, বেল পাতা, কত পাতার আছে, কিন্তু তার মধ্যে তুলসী পাতা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পাতা, যা নাকি গোবিন্দের চরণে দেওয়া হয়। এবং সেই তুলসী বৃক্ষ জনমেই হচ্ছে বৃক্ষ জনম শেষ হয়। তা সেই তুলসী বৃক্ষর অবশ্যই কতগুলি গুণ আছে, সেগুলো আমরা প্রত্যেকের গুরুদেবের কাছ থেকে জানি। এবং প্রত্যেক গুরুদেবের নির্দেশ মতো আমরা কেউ ৩ প্যাচ মালা পরি, কেউ ২ প্যাচ মালা পরি, কেউ ১ প্যাচও মালা পরে। তবে ২ প্যাচ এবং ৩ প্যাচ মালা পরাটাই হচ্ছে সর্বশ্রেয়। এবার আমাদের মনে প্রশ্ন হয় যে কেন আমরা তুলসী মালা পরব, অন্যান্য মালার থেকে এর পার্থক্য কী এবং সর্বশ্রেষ্ঠ কেন? দেখো, প্রথম ১ নম্বর বলি, তুলসী মালা গলায় থাকলে সর্পভয় থাকে না। তুলসী মালা গলায় থাকলে বজ্রাঘাতে মৃত্যু হয় না। তারপর ২ নম্বর, তুলসী মালা যদি আমাদের গলায় থাকে তাহলে আমরা যে দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছে, সেটার প্রমাণ থাকে। আর ৩ নম্বর হলো, তুলসী মালার গলায় থাকলে আমাদের মুখ থেকে সহজে মিথ্যা কথা আসে না। আমরা কি করি না, সৎ পথে থাকি এবং মিথ্যা কথা কম বলি এবং আজে বাজে খাবার থেকে দূরে থাকি আমরা। ৪ নম্বর হলো না, তুলসী পাতার বা তুলসী বৃক্ষ আমাদের শরীরের মধ্যে থাকলে আমাদের যে ঠান্ডাজনিত রোগ মানে শ্লেষ্মা, সেই শ্লেষ্মা থেকে আমরা রক্ষা পাই। আবার ৫ নম্বর কি না, তুলসী মালা গলায় থাকলে আমরা যে কৃষ্ণের প্রিয়সী সেই তুলসী আমাদের গলায় থাকলে গোবিন্দের অতি সহজে কৃপা লাভ করা যায় এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। তাই অবশ্যই তুলসী মালা ধারণ করা প্রত্যেকের কর্তব্য। আর তুলসী মালাই হচ্ছে আমাদের, যেদিন আমরা এই ভবপারাপার হব সেদিনকার আমাদের এই তুলসী মালাই আমাদের একমাত্র সম্বল থাকবে। তাই মৃত্যুর পরেও পর্যন্ত সেই অন্যান্য কোনো পাতা আমাদের চোখ বন্ধ করলে সেই অন্যান্য কোনো পাতা দেয় না, চোখের পাতার উপরে তুলসী পাতা দেয়। বা তুলসী গাছ আমাদের শবদেহ বা মৃতদেহের পাশে রাখা হয়, যাতে আমরা সেই নারায়ণের চরণে বা গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। তাই তুলসী বৃক্ষ বা তুলসী মালা অতি গুরুত্বপূর্ণ। আর তুলসী মালা দিয়ে আমাদের প্রথমেই কি হয় না, গুরুর কাছে সমর্পণ করা হয়। তুলসী মালা নিয়েই আমরা শপথ করি যে আজ থেকে আমরা সৎ পথে থাকব, সৎ চিন্তা করব, সৎ বাক্য বলবো, হিংসা পরিত্যাগ করব। এইসব অঙ্গীকারে আবদ্ধ হয়ে গুরুচরণে আমরা আশ্রয় নেই। আর তুলসী মালা গলায় থাকলে সবাই কি করে না, আমাদের একটু ভালো সম্মান দেয়, যাতে কেউ বলে প্রভু, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় রাধে, কেউ সাধু বলে বিবেচনা করে। তাই অনেকেই অনেককে সম্মান জানায়। আর তুলসী মালা পরিধান করলে আমাদের মনটা এবং চিত্তটা শুদ্ধ থাকে এবং গোবিন্দের সেবা পূজার কাজে আমরা অগ্রসর হতে পারি।
তাই বলে তুলসী মালা পরলেই যে আমরা গোবিন্দ চরণ সহজেই পাবো সেটা নয়, কিন্তু গোবিন্দকে পাওয়ার কতগুলো যে পথ অবলম্বন করতে হয়, তা তুলসী মালাটা সেটা হচ্ছে একমাত্র হচ্ছে কারণ। আর তুলসী মালা প্রত্যেকের গলায় থাকলে একটা সৌন্দর্য শোভাবর্ধনও করে, তাই প্রত্যেকের তুলসী মালাটা অবশ্যই গলায় পরিধান করা উচিত। আর তাছাড়া আমরা যে প্রভুর দাস সেই প্রমাণটাও হচ্ছে আমাদের পাওয়া যায়, যে আমরা যে প্রভুর যে দাস বা কৃষ্ণ প্রেয়সী সেই তুলসীকে আমরা ধারণ করার মাধ্যমে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আমরা দীক্ষিত বা গুরুচরণে আশ্রিত, সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অনেকগুলো বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই এবং আমাদের মন, দেহ এবং চিত্ত শুদ্ধ থাকে। তাই অবশ্যই সবাইকে অনুরোধ করব যে এই মানব জনমকে উন্নত করতে এবং গোবিন্দচরণে আশ্রয় পেতে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে অবশ্যই প্রত্যেকে তুলসী মালা পরিধান করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মন ভালো থাকবে, দেহ ভালো শুদ্ধ হবে এবং গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় তুলসী, জয় তুলসী বৃন্দাজি, জয় তুলসী, জয় বৃন্দাজি, জয় রাধে।